বিরতির পর স্বাগত। এই মুহূর্তে চোখ রাখছি বিশালগড়ের দিকে। বিশালগড় ঘনিয়ামারা থেকে খবর উঠে আসছে যে দুই সতীনের মধ্যে ঝামেলা, স্বামীর ঘর দখলকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আজ সকালেই ঘটে এই ঘটনা। দুই সতীনের মধ্যে একেবারে ঝামেলা পাকে। অভিযোগ যে কে স্বামীর ঘর দখল করবে সেই নিয়েই হয় এই বিবাদ। জানা যায় ঘনিয়ামারা এলাকার আহিদ মিয়া, তিনি 3টি বিয়ে করেছেন, তার 3 সংসারে 6 সন্তান। প্রথমে বিশ্রামগঞ্জের রেহেনা বেগমকে বিয়ে করেন তার 2 ছেলে, মাঝে বাংলাদেশ থেকে আরেকজনকে বিয়ে করেন, সেই ঘরেও 1 সন্তান এবং যদিও দ্বিতীয় স্ত্রী থাকেন না। পরে নোয়াপাড়া এলাকারই শারমিনা বেগমকে সে বিয়ে করেন। এই ঘরে আবার 2 ছেলে 1 মেয়ে হয়। সেখান থেকে শুরু হয় মূল ঝামেলা। শারমিনা বেগমের বক্তব্য যে 25 বছর আগে নোয়াপাড়ায় নিজের টাকায় জমি কিনে বাড়ি করে স্বামী সন্তানদের নিয়ে বসবাস করেন। এদিকে বিশ্রামগঞ্জে বিয়ে করা সেই স্ত্রীকে জায়গা না দিতে পারায় এই মহিলা বাবার বাড়িতেই ছিল এতদিন। দ্বিতীয় স্ত্রীর সন্তান বিদেশে থাকেন অনেকদিন ধরেই, তাকে দিয়েই 8 লক্ষ টাকা খরচ করে ঘনিয়ামারায় খাস জমিতে ঘর নির্মাণ করান বলে এক প্রকার অভিযোগ। এবার থেকে ছেলে বিদেশ থেকে ফিরে এসে নতুন বাড়িতে গেলে তাকে ঢুকতে দেওয়া হয়নি এলাকাবাসীরা, খাস জমি বলছে। ঠিক এই গোটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু ঝামেলা পাকে। সেই বিষয়ে যদিও ঝামেলা পাকিয়ে দিয়ে অভিযুক্ত আহিদ মিয়া অর্থাৎ তাদের স্বামী আহিদ মিয়া কিন্তু এবার পলাতক। সেই বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন গোটা ঘটনাকে কেন্দ্র করে শুনুন। ঘটনাটা হচ্ছে আমি বিদেশে গেছি, বিদেশে যাওয়ার পরে হ্যাঁ আমার 10 পয়সা দেয় না। তারপরে হ্যাঁ বিদেশে যাই বিপদে পড়ছে, এটা সবাই জানে, আমার মোবাইলে রেকর্ডিং আছে। তো এবার কইছে জায়গাটা বেচা লাগবো। তো বেচা লাগবো কোনে আমি কইছি আমি তুমি মানুষের কাছে জায়গা বেচা গেলে জায়গা আমি রাখা। তারপর কইছে তুই আগে আমার বাড়িতে নে বাসা। তারপর আমি মনে করেন হ্যাঁ বাড়িতে আনছি, প্রায় আমার 2 লক্ষ টাকা খরচ করছে। কারে? আমার বাবারে। কি নাম তার? তার নাম হচ্ছে ওহিদ মিয়া। আচ্ছা। যাক, তারপর আমি তো বাইরে রয়েছি। তো বাইরে থেকে আবার এরপর আমি ক্ষেত রাখছি, আমার মা ক্ষেত রেখে দিছে। আজ থেকে 7 বছর আগে 40,000 টাকা দিয়ে ক্ষেত্র রেখে দিছে। হ্যাঁ হবান বাগ দিব কই সেটা। হ্যাঁ বাগা করবো ক্ষেত্রা, বাগা করবো কই সেটা। হ্যাঁ লইছে বাগা করতেছে কইরা মাত্র প্রথমে একটা বাগ দিছে। হ্যাঁ বাকি আর কোন হ্যাঁ একটা বাকও দেয় নাই। তারপরে আমি বিদেশ থেকে আবার আমার বাবার জায়গাতে খাট জায়গার ভিতরে একটা আমি ঘর করছি বিশাল গন্যাপাড়া। প্রায় আমার 8 লাখ টাকা এবার আমার নিয়ে আসে বান্ডেল দিয়ে আসে নিয়ে খাট জায়গাতে আমার ঘরটা করা দিছে। 8 লাখ টাকা গেছে এই ঘরটার ভিতরে। তো আমি এবারে মানে জিজ্ঞাসা কি বাবা কি করলা তুমি? যাক হ্যাঁ আমার কিছু উত্তর দেয় না দাও না। এরপর আমি তখন বিয়া শাদী করতে হইব। তারপর আমি বিয়া শাদী যে আমার বিয়া শাদী এবার নিজে যায় ঠিক করছে। কইরা সেটা বিয়ার 2 দিন আগে দিয়া এবার যত মনে করেন আমার কাহাতা যত আছে সবাই আছে, সবাই মনে করেন হ্যাঁ বাধা। আপনারা শুনলেন ওনার বক্তব্য। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।